কারণ রমাজান পাইছো আর কবে পাইবা খবর নাই। যদি কেউ বুদ্ধি দিয়ে কয় ভাইজানেরা 8 রাকাত তারাবি পড়েন আর পড়বেন না, আমি আপনাকে আল্লাহর মোহব্বত নিয়ে বলবো ঠিক আছে, আপনি 8 রাকাত তারাবি পড়েন, কোনো বাধা নাই, কিন্তু আপনি পুরা 20 রাকাতে শরীক হবেন। 8 রাকাত তারাবি আপনি পড়লেন, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে ফেলবেন। 20 রাকাত হয়ে গেল। কারণ আপনি ওই ইমামের পেছনে, হাফেজ সাহেবের পেছনে নামাজ পড়িয়া যেই মজা পাবেন, কোরআন তেলাওয়াত শুনে যেই মজা পাবেন, একা একা পড়লে 1000 রাকাত পড়লে ওই মজা আসবে না। না আপনার তেলাওয়াত সহি আছে, না আপনার রুকু সিজদা ঠিক আছে। ওলামায়ে কেরাম হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়। দ্বিতীয়ত শুরুতেই বলছি, একসাথে জামাতে নামাজ পড়লে একজনের নামাজ কবুল হবে তো সবার নামাজ কবুল হয়ে যাবে। এই রকম বরকতের মা জীবনে আর একটা পাবেন কিনা গ্যারান্টি নাই। অতএব যেহেতু পাইয়েই গেলেন, নফল পড়বেন মানে অন্য মাসের ফরজের সওয়াব, এখানে ফরজ পড়বেন মানে 70 গুণ সওয়াব। এই রমজানে নফল পড়বেন না তো কোন মাসে পড়বেন? কি আমার দাবিটা কি অযৌক্তিক? গায়ের জোরের দাবি? যদি আপনি আল্লাহর গোলাম হন, রসুলের মায়া বেশি থাকে, তাহলে ফতুয়া টতুয়া দেখবেন না। আমি যেটা বলছি ঝামেলা মুক্ত। 8 রাকাতই তারাবি পড়েন, বাকি 12 রাকাত কি পড়বেন? নফল। নফলের নিয়তে পড়বেন। আপনার মসজিদে যদি পড়তে পারে, মুরব্বীরাও পড়ে। এই যে ঢাকাতে গিয়ে দেখবেন মার্কেটে নামাজ হয় 10 দিনে 1 খতম পড়ে। এবার বুঝেন 10 দিনে যদি 1 খতম পড়ে তারাবিতে কি পরিমাণ দেরি হয়।